আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন যে একটা এসি যেখানে কি কাঁপাকাঁপি করতেছে, এরা মূলত ওই যে ফ্যানের প্রবলেম আমি আশা করা যায়, ধারণা করেছি। দেখেন যে সব কিছু চলতেছে, দেখেন এই যে জাকি করতেছে, কম্প্রেসার বা এসি যা আছে সব খুলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম একটা মিডিয়া এসি। দেখেন একটা মিডিয়া এসি, ফ্যানের পাকার শব্দে পুরা এলাকা মানে অনেক বিকট শব্দ হচ্ছে। এই যে দেখেন আমি এখন ফ্যানটা খুলবো, খোলার পরে দেখতেছেন এই যে দেখেন আমি খুলছি। এই যে দেখেন আমার এই মিডিয়া এসিটা সম্পূর্ণ খুললাম। খোলার পরে এই যে দেখেন এই যে আমার এই পাখাটা আছে, পাখাটা ভেঙে গেছে। পাখাটা ভেঙে যাওয়ার কারণে এখন এত শব্দ করে। দেখুন আমি এটা খুলবো, খোলার পরে আমি রিপেয়ারিং করব। কীভাবে রিপেয়ারিং করব সামনে ভিডিও আসতেছে, সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন। ভাঙার পরে কিভাবে ফ্যানের পাখা রিপেয়ারিং করা যায় সেটাও দেখবেন। এই দেখেন আপনার পাখাটা অনেক শব্দ করে, ঠিকমতো করছে না, পুরা এসি কাঁপাকাঁপি করে। এই দেখেন আমি সম্পূর্ণ খুললাম, আর একটা ফ্যানের পাখা লাগাইলাম, লাগানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এটা ফ্যানের পাখা সেম হয় না, মেলে না। এই জন্যে আমি কি করছি, এটা যে পাখাটা আছে এই পাখাটা রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার জন্য নিয়েছি। এই যে দেখেন সম্পূর্ণ করলাম। আমার যেই এসি রানিং আছে, আমি শুধু ম্যাগনেটিক কন্ট্যাক্টের রিটার্ন ফেসটা খুলে রাখছি। খুলে দেওয়ার পরে এখন এসি চলতেছে না। এই যে দেখেন সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখেন, স্মলভাবে দেখেন এই পাখাটা আমি খুলবো। খোলার পরে দেখবেন এরা রিপেয়ারিং করবো, কী ভাঙায় আপনাদের দেখাবো, সুন্দর মতন দেখবেন ইনশাল্লাহ। আশা করা যায় এই ধরনের এসির অনেক প্রবলেম হয়, আপনারা বুঝতে পারেন না। হঠাৎ করে ফ্যান দেখবেন কম্প্রেসার আউটসাইড কাঁপাকাঁপি শুরু হয়েছে। এই যে দেখেন আমি এরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি এরোলাইট মারতেছি। এরোলাইটের আগে আপনি যে তামার তারগুলো আছে, তামার তারগুলা আমি তামার তার দিয়ে আমি এরা গেলে ফুটা করে দুইটা বান দিয়ে রাখছি, চারিদিকে এমনভাবে বান দিচ্ছি যেমন না ছোটে। এখন আমি এরোলাইট মারতেছি। দেখেন এরোলাইট মারার পরে 12 ঘন্টায় আমি শুকাতে রাখবো। এরা শুকানোর পর এরা টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে আগের মতন একদম সেম টাইট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন আমি এখন মারতেছি এরোলাইট। এই যে দেখেন নেগেটিভ পজিটিভ একটা গাম, এই যে অ্যারোলাইট গাম, নেগেটিভ পজিটিভ একটা গাম। এরা দেখেন সম্পূর্ণভাবে আমি দেখেন 3 সাইড আমি অ্যারোলাইট মারতেছি। দেখেন অ্যারোলাইট মারার পরে আমি এটা শুকাইতে দিব। শুকানোর পরে আবার রান করবো ইনশাল্লাহ, দেখবেন। এই যে দেখেন আমি অ্যারোলাইট মারার পরে এই যে দেখেন অ্যারোলাইট মারা, এই যে দেখেন চারদিকে অ্যারোলাইট মারছি। এই যে দেখেন আমার সম্পূর্ণ দেখেন হাতে তৈরি দেখি সম্পূর্ণ দেখছেন অনেক টাইট হয়ে থাকে আমার। এই 24 ঘন্টার পরে 12 ঘন্টা পরে এরা চেক করা হলো। এই দেখেন অনেক টাইট হয়ে গেছে। এই যে দেখেন আমি আবার কম্প্রেসারটা লাগাবো। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি কম্প্রেসারে এসির ভিতরে গিয়ে ফ্যান মোটরটা লাগা দিলাম। এই যে দেখেন অনেক সুন্দর, দেখেন একটুও শব্দ করতেছে না, আগে স্মলভাবে চলতেছে। দেখেন আলহামদুলিল্লাহ। আমি এখন যে ফ্যানের পাখাটা রিপেয়ারিং করলাম আপনাদের দেখালাম, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। এই যে দেখেন আমার যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টগুলো সব খুলে দিয়েছিলাম। এই জন্য এখন সম্পূর্ণ মিডিয়া চালানো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, দেখেন ইনশাল্লাহ।